আজকে আফগানিস্তান হারাই দিছে অস্ট্রেলিয়ারে। এখানে কিন্তু আমরা বাঙালিরা লাভ খুঁজতেছি। আচ্ছা, বাংলাদেশে কী লাভ হয়েছে? বাংলাদেশে আমরা আবেগে আমরা খুঁজতেছি কীভাবে বাংলাদেশের সেমিফাইনাল রাস্তাকে খোলা যাচ্ছে কিনা, এটা হচ্ছে আমরা আবেগী। আফগানিস্তান কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু খেলে কিন্তু হারাইছে। এখানে বৃষ্টির কোনো খেলা ছিল না, বৃষ্টি এনে হারাইছে এরকম না, একদম অল আউট করে দিয়েছে। ম্যাক্সওয়েল যে কিনা লাস্ট পর্যন্ত সে মেবি 59 রান করছে, সে 59 রান করে লাস্ট পর্যন্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে গা। আফগানিস্তান বলারদের কাছে সে ব্যর্থ হয়ে গেছে গা, সে পারলো না। 22 রান 21 রানে ম্যাচটা হারিয়ে দিল গা। এখানে বাংলাদেশের লাভ কী আছে? বাংলাদেশে কি বিশ্বকাপ যাওয়ারে আছে? দেখেন, টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 কিন্তু নানান রকমের অঘটন কিন্তু ঘটে গেছে, নানান রকমের অঘটন কিন্তু ঘটে গেছে। যেরকম পাকিস্তানের মতো একটা দল লাস্ট বার যখন 2020 সালে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছিল, তখন কিন্তু পাকিস্তান ফাইনালে খেলছিল। নিউজিল্যান্ডের মতো দল তারা সেমিফাইনাল খেলছিল। তো নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো দল, শ্রীলঙ্কার মতো দল, শ্রীলঙ্কার লাস্টবার এশিয়া কাপ টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন, এশিয়া চ্যাম্পিয়ন। তো লাস্টবার এরকম দল যখন বিশ্বকাপে যখন অঘটনের মতো যখন বিশ্বকাপে যখন বাচ্চার থাকা প্রথম রাউন্ডে, ঠিক আমরা বাঙালিরা কিন্তু এরকম একটা অঘটন ঘটায় কিন্তু দ্বিতীয় রাউন্ডে আসছি কীরকমভাবে 20টা দল থেকে অংশগ্রহণ করছে, এই জন্য কিন্তু আইতে পারছি। তো আমরা আবেগ বেশি, আমরা সেমিফাইনালের স্বপ্ন দিই, আমরা ফাইনালের স্বপ্ন দিই। আসলে কিন্তু আমাদের দলটা এরকম না। আমরা স্বপ্ন দেখতেই পারি, স্বপ্ন দেখা কোনো অপরাধ না, কিন্তু আমাদের প্লেয়াররা কীরকম আমাদেরকে সেই স্বপ্ন দেখাইতেছে কীরকম, তাদের পারফরমেন্স দিয়ে, তাদের যে হতশ্রীর এরকম পারফরমেন্স। আমরা মাঠে খেলাই 11 জনকে খেলাই, আসলে আমরা 11 জন খেলাই না, খেলায় 5 জন 6 জন 7 জন, হাতে গোনা কয়েকজন খেলাই। আর বাকিরা সেই শুরু থেকে কিন্তু তারা ট্রাই করতেছে, প্রস্তুতি ম্যাচ খেলতেছে এরকম। তাদের কাছ থেকে আমরা কবে পারফরমেন্স দেখাই? বিশ্বকাপ শেষ হয়ে গেলে হয়তো আমাদের কাছে মনে হয় লাস্ট খেলাটা মনে হয় আফগানিস্তানের সাথে মনে হয় আসছে, তো আমরা লাস্ট খেলাটা খেললে বিদায় নিতে যাবো। তো আমরা এরকম পারফরমেন্স যে করি, এরকম পারফরমেন্সের পরে আমাদের কি? আমরা স্বপ্ন দিই ফাও। আমাদের দিন শেষে আফগানিস্তানে একটা সফলতা দিতে পারবো। কারণ আফগানিস্তান যে খেলে শুরুর দিকটা তারা দাপটের সাথে তারা দ্বিতীয় রাউন্ডে আসছে। দ্বিতীয় রাউন্ডে আইসা তারা ওয়েস্ট ইন্ডিজের সাথে হারিয়ে গেছে গা, তারা এই যে অস্ট্রেলিয়ার সাথে হারিয়ে গেছে গা। জানি না ইন্ডিয়ার সাথে তারা কি করে, হারে না জিতে কী করে। তো বাংলাদেশের যেরকম পারফরমেন্স, আমরা কি পারাম আফগানিস্তানকে হারিয়েতাম? সেই তারা অস্ট্রেলিয়ার হারাইয়া দিছে, তাদের একটা সফলতা আছে। আমরা কি করছি? আমরা সেই দুগু করে 120 রান, আগে ব্যাট করলে 120 রান, পরে ব্যাট করলে 110 রান 15 রান চেঞ্জ করে আমরা এরকমভাবে ম্যাচ জিততে আইছি। আমরা কি কোনো দাপটের সাথে একটা ম্যাচ জিতছি? সেই লিটন দাস তারা গতকালকে তানজিম তামিম যেটা আমাদের রান দরকার 197 রানের লক্ষ্য নিয়ে আমরা যখন ব্যাট করি, তখন সে 31 বল খেলে 29 রান করে। এগুলো কি আমরা কি জিতার জন্য খেলাই? আমাদের একলিস্ট কারে হারাইলাম, কার কাছে জিতলাম এরকম কোনো কথা হচ্ছে কি, আমরা যাতে ম্যাচের মাঝে যাতে কাঁপন ধরাইতে পারি, যার সাথে খেলাই, অস্ট্রেলিয়া হোক, ইন্ডিয়া হোক, যে কোনো দল হোক, যাতে আমরা যাতে বাংলাদেশ যাতে টিকিট খেলতেছে যাতে এটা যাতে আমরা করতে পারি। কিন্তু আমরা তো মাঠে এরকম করতে পারি না। খেলার আগে আমরা মানসিকভাবে হারিয়ে যাই, খেলার নামার আগে আমরা হারিয়ে যাই। এরকম কি খেলা? কালকে অনেকে বলতেছে তাসকিন আহমেদকে বয়া দেওয়া দরকার। তাসকিন আহমেদ গত ম্যাচ তো বয়া দিচ্ছে। তাসকিন আহমেদের পরিবর্তে তারা কি কারা কীরকম এমন ভালো বল করছে? আপনাদেরকে একটা কথা বলে রাখি, তাসকিন আহমেদ কিন্তু সেই ইন্ডিয়ার সাথে কিন্তু ওডিয়াতে তার সেই অভিষেকটা হয়েছিল। অভিষেক ম্যাচে সে কি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, 5 উইকেট পাইছিল। তাসকিন আহমেদ বরাবর ইন্ডিয়ার সাথে ভালো করে। সেই তাসকিন আহমেদ বয়া দিল। আমাদের জাকির আলী সেই ওপেনার ব্যাটসম্যান, কেউ তো ফর্মে নাই, কেউ নেই ফর্মে। দেখার মধ্যে এই বিশ্বকাপ জুড়ে মাহমুদুল্লাহ রিয়া তাওহিদুদ্দিন কিছু পারফরমেন্স করছে দেখার মধ্যে। তার বোলিংটা মোটামুটি সবাই ওভারঅল ভালোই করছে, 2-1 ম্যাচ বাদ দিলে সবাই ভালোই করছে। আর ব্যাটিংটা আমরা কী করলো? সাকিব একটা ম্যাচ ভালো খেলছে। তো আমরা আবেগপ্রবল, আমরা আবেগ দেখতেই পারি, কিন্তু আমাদের প্লেয়াররা সেরকম আমাদেরকে প্রশ্রয় দেয় না, আমাদেরকে সেরকম টিকিটটা উপহার দিতে পারে না। আমরা সবসময় একটা জাতি সবসময় চাইবো নিজের দেশটা ফাইনাল খেলুক, সেমিফাইনালে যাক, ভালো কিছু করুক, কিন্তু আমাদের প্লেয়াররা সেরকম দেয় না। তাই অযথায় আমি বলবো আমাদের স্বপ্ন দেখাটা না দেখাই ভালো, তাদেরকে নিয়ে স্বপ্ন না দেখাই ভালো। কারণ আমরা এই স্বপ্ন তাদের মূল্যায়ন করে না। আমাদের যে স্বপ্ন যে মূল্যায়ন করতো, অন্তপক্ষে দাপটের সাথে টিকিটটা খেলতো, যেরকম যে বাংলাদেশ যাতে বাঘের মতো যাতে টিকিটটা খেলে, এরকম টিকিটটা খেলে না। অযথায় আমরা স্বপ্ন দেখি, অযথায় দেখে যে আমরা আফগানিস্তান জিতার পরে যে আমরা স্বপ্ন দেখি যে সেমিফাইনালে কি আমাদের যাওয়ার কোনো রাস্তা আছে কিনা। কোনো রাস্তা নেই, কোনো লাভ নেই। অযথায় আমরা এরকম স্বপ্ন দেখি, অযথায় আমরা আবেগপ্রবল জাতি, তাই আমরা বেশি আবেগ, তাই আমাদের দিন শেষে কষ্টটাও বেশি পাইতে হয়।